বাংলাদেশ ভারত সীমান্তে ফের দেওয়া হয়েছে নতুন কাঁটাতার। এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন রীতিমতো কড়া এক বার্তা। এরপর থেকেই সীমান্ত জুড়ে বাড়ছে নতুন উত্তেজনা। যদিও ভারত বলছে এই কাঁটাতার শুধুই নিরাপত্তার জন্য, কিন্তু প্রশ্ন হলো, যদি এটা শুধুই নিরাপত্তার জন্য হয় তাহলে হঠাৎ কেন এত তাড়াহুড়ো? কেন সীমান্ত এখন শুধু সীমান্ত না হয়ে দক্ষিণ এশিয়ার সব থেকে স্পর্শকাতর রাজনৈতিক লাইনে পরিণত হচ্ছে? আর সব থেকে বড় প্রশ্ন হলো, ভারত কি সত্যি শুধু সীমান্ত বন্ধ করতে চায় নাকি বাংলাদেশকে কৌশলগতভাবে ঘিরে ফেলতে চায়? সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পট পরিবর্তনের পর সবকিছু যেন খুব দ্রুতই বদলাতে শুরু করেছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই এমন এক নির্দেশনা দিলেন যা সীমান্ত রাজনীতিকে নতুন এক বার্তা দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তরিত করা মাত্র ৪৫ দিনের মধ্যে। সীমান্তে কাঁটাতারে প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনতে সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত মনে হলেও এটি আসলে এক ধরনের রাজনৈতিক বার্তা। যেন বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের সীমান্ত নীতির পুরনো যোগ শেষ। দীর্ঘদিন ধরেই বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল সরকার ইচ্ছে করেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে রেখেছিল। এখন নতুন সরকার নতুন করে কাঁটাতারের বেড়াই তুলছে না, তারা পূর্ণ সেই রাজনৈতিক কাঠামো ভেঙে দিতে চাইছে। তাছাড়া দিল্লির কাছে এটা আসলে বহু বছরের এক অসমাপ্ত প্রকল্প। কারণ ভারত বহুদিন ধরেই মনে করে, বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলে ভারতের পূর্বাঞ্চল কখনোই পুরোপুরি নিরাপদ হবে না, বিশেষ করে পশ্চিমবঙ্গ। আর এখানেই শুরু হয় অনুপ্রবেশের রাজনীতি। বিজেপি বহু বছর ধরেই অভিযোগ করে এসেছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ শুধু জনসংখ্যায় বদলাচ্ছে না, এটা পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিকেও বদলে দিচ্ছে। তাই কাঁটাতার এখন শুধু সীমান্ত রক্ষার প্রকল্প নয়, এটা হয়ে গেছে রাজনৈতিক অস্ত্র। এছাড়া ভারতের নতুন জাতীয়তাবাদী রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ দুটি শব্দ হলো এনআরসি আর সিএএ। এই দুই নীতির মূল ধারণা দাঁড়িয়ে রয়েছে একটি প্রশ্নের উপর, কে বৈধ নাগরিক আর কে বৈধ নয়। আর এই প্রশ্নের উত্তরই বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, গল্পটা কি শুধুই পশ্চিমবঙ্গ কিংবা অনুপ্রবেশের ইস্যুর? না, পুরো গল্পটা শুধু অনুপ্রবেশ বা পশ্চিমবঙ্গের নয়, আসল খেলা আরো বড়। এর সঙ্গে জড়িয়ে আছে চীন, বঙ্গোপসাগর আর দক্ষিণ এশিয়ার আধিপত্যের লড়াই। ভারতের কাছে বাংলাদেশ এখন শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ নয়, কারণ ছোট এই দেশটার অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত, চীন, বঙ্গোপসাগর আর আন্তর্জাতিক বাণিজ্যের পথ একসাথে মিলেছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে চীন বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। এসব কিছুই দিল্লিকে নতুন করে ভাবাচ্ছে। তাছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের জন্য বাংলাদেশের করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতাও দিল্লি জানে। তাই সীমান্তে কঠোরতা এক ধরনের কূটনৈতিক বার্তা কিংবা ভূ রাজনৈতিক চাপ বলা যেতে পারে। যেন দিল্লি ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছে যে ঢাকার চারপাশে বাস্তবতা আরো কঠিন হয়ে পড়বে। আর এই কারণে কাঁটাতারের এই প্রকল্প বাস্তবে অনেক বেশি জটিল। ১৯৭৫ সালের ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে দুদেশের অনুমতি ছাড়া কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে সীমান্তে কাঁটাতার ও অবকাঠামো নির্মাণ নিয়ে উত্তেজনা দ্রুতই বেড়েছে। বিশেষ করে পাটগ্রাম ঘটনায় যখন বিএসএফ সীমান্তে খুব কাছে তাদের কাজ এগিয়ে নিতে চেয়েছিল, তখন বিজেপি সরাসরি বাধা দেয়। এটা ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এর মাধ্যমে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে সীমান্ত প্রশ্নে ঢাকা আর নীরব থাকবে না। আর যদি এই ধরনের উত্তেজনা বাড়তে থাকে, তাহলে সীমান্তের কোনো ছোট ঘটনা ভবিষ্যতে কূটনৈতিক সংঘাতের রূপ নিতে পারে। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের দেওয়াল উঠতে চলেছে, কিন্তু এই দেওয়াল কি সত্যি নিরাপত্তা আনবে নাকি দু বাংলার মাঝে আরো গভীর অবিশ্বাস তৈরি করবে? ভারতের এই সীমান্ত কৌশল কি সত্যি নিরাপত্তার জন্য নাকি এটি বাংলাদেশকে ঘিরে রাখার একটা দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিকল্পনা? এমন একাধিক প্রশ্ন এখন সামনে আসছে, তবে উত্তর মিলবে ভবিষ্যতে।